নমস্কার। আজকে আমার ভাগ্নির বৌভাতের অনুষ্ঠানটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমরা যে বাসে যাচ্ছিলাম, আমাদের ২ টো বাস করেছিল। আমরা অনেকেই গিয়েছিলাম বৌভাত খাওয়ার জন্য। তো আমি আমাদের বাসের ভিডিওটাই করেছি, কারণ ২ টো বাসের ভিডিও একসঙ্গে করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো দেখতে থাকুন ভিডিওটা, অনেক মজা হয়েছিল, আনন্দ হয়েছিল। এই ভিডিওটা আজকে শেয়ার করলাম। তো বাসের মধ্যে আমরা কে আছি, আমার কাকু কাকিমা, আমার কাকাতো ভাই বোন, আমার ভাই বউ ছিল, আমার বোন ছিল, বোনের হাজব্যান্ড, যেহেতু ওর মেয়ের বিয়ে তো ওরা তো থাকবেই, আর অনেকেই ছিল। সবাই খুব নাচানাচি করছিল, মিউজিক বাজছিল, আনন্দ হচ্ছিল। তো মিউজিকটা তো দেওয়া যাবে না, কারণ যে মিউজিক দিলে কপিরাইট চলে আসবে, এই জন্য। তো দেখুন কতটা মজা হচ্ছিল। এই দুটো আমার ভাই, আর এটা ভাইয়ের বউ। আমার বৌদি, এটা আমার বোন। সবাই অনেক মজা করছিল, আমারও খুব ভালো লাগছিল। যেহেতু আমি ভিডিও করছিলাম, তাই আমাকে দেখা যাচ্ছে না। আর আমরা যখন যাচ্ছিলাম, এই রাস্তার এই ধারের জমি জমার যে চাষবাস হচ্ছিল, এই দৃশ্যগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল দেখতে। সবুজ আর সবুজ, মাঠ ভরা সবুজ। এই জন্য এগুলো আমি আমার ক্যামেরায় ধারণ করেছি। সবাই মিলে যখন আমরা কোথাও যাই, সেই মজাটা কিন্তু অন্যরকম হয়, খুবই ভালো লাগে, আনন্দ ভ্রমণ। তো আমরা বাস থেকে নামলাম। এখন আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার সময় এখানে অনেকেই ছিল, কারণ ২ টো বাসের লোক অনেকেই ছিল। আর এখানে যেতে যেতে একটা বড়ই গাছ ছিল, তো বড়ই দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই এখানে বড়ই পাড়া হলো গাছ থেকে। কেউ একজন পেড়ে দিল, মাটিতে পড়েছিল, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল সবাই। তো আমি যেহেতু কুড়াতে পারছিলাম না, তাই আমার এক দাদা আমাকে এগুলো কুড়িয়ে দিল, আর আমি এটা খেয়েছিলাম। আমার খুবই ভালো লাগছিল, টক মিষ্টি বড়ই। তারপর আমরা চলে যাচ্ছি ছেলের বাড়ি, আমার ভাগ্নির বাড়ি। যেখানে বউ ভাত হচ্ছে, এই তো ছেলের বাড়িতে আমরা চলে আসলাম। আর ডেকোরেশনটা অসাধারণ করেছিল, খুবই ভালো লাগছিল ডেকোরেশনটা। আমাদের জামাই। তারপর আমরা শুরুতেই গেলাম আমার ভাগ্নির কাছে, দেখি আমার ভাগ্নি কি করছে। তো যখন গেলাম তখন আসলে ভাগ্নির সাজুগুজু শেষ হয়নি, তো ওকে সাজুগুজু করে দিচ্ছিল এক আপু। গয়নাগাটিগুলো পরে দিচ্ছে। তারপরে দেখাশোনার পর আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে। আর এখানে এসে বসার পর আমাদেরকে খাবার দিচ্ছিল সবাই, অনেক যত্ন সহকারে আমাদেরকে খাইয়েছে। অনেক কিছু বিয়েবাড়িতে যেগুলো হয় সব কিছু খাইয়েছে আমাদেরকে, খুব ভালো লেগেছিল। সব কিছু মিলিয়ে অসাধারণ বৌভাতের অনুষ্ঠানটা হয়েছিল। তো ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আসলে আমি যখন খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, তো ভিডিওটা কিন্তু খেতে খেতে ওইভাবে করা যায় না। তো
পোলাও দিয়ে গেছে, এরপরে দিয়ে গেছে বেগুনি, আর বেগুনিটা অনেক মুচমুচে ছিল। তো আমি বেগুনিটা পাওয়ার পরে আমি আগে ভাত দিয়ে একটু খেয়ে নিয়েছিলাম, কারণ আমার খুবই ভালো লাগছিল দেখতে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এরপর শসা দিয়েছে, তো তারপর মাছ দিয়েছে, আবার মাছটা একটু খেয়ে নিলাম। তারপরে মুরগির রোস্ট দিল, একটু সবজি দিয়েছিল। আমি সবজিটা বেশি নিইনি, অল্প পরিমাণে নিয়েছি, কারণ নষ্ট করতে ভালো লাগে না, যেটুকু খাওয়া যায় ওটুকু নিলেই ভালো লাগে খেতে। তো এই তো খাসির মাংস দিয়েছিল। আর আমার মামা এখানে খাচ্ছিল, মামা ডাল দিয়ে আর দই দিয়ে খেতে নাকি মামার খুব ভালো লাগে, সেজন্য মামা খাওয়ার পরে আবার একটু ডাল নিয়েছিল, নিয়ে একটু দই নিয়েছিল। যে দইটা দিয়েছিল ওই দইটা দিয়ে আর ডাল দিয়ে মামা খেয়ে নিচ্ছিল। মামার নাকি অনেক মজা লাগে। দেখুন এরকম করে খেয়ে আপনারা একটু খেয়ে দেখতে পারেন কেমন মজা লাগে। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, আর আমার ভাগ্নি দেখি এ পর্যায়ে কী করছে। খাওয়া দাওয়ার পর আমি হাতটা ধুয়ে নিয়েছিলাম, তারপর ভাগ্নির কাছে গেলাম, রিসেপশনে বসে আছে সবাই, এখানে ধান দুর্বাদে আশীর্বাদ করছে, আর খুবই সুন্দর লাগছিল আমার ভাগ্নিকে দেখতে। জামাইটাও অনেক সুন্দর, আমার ভাগ্নিটাও খুব সুন্দর। আমি ভিডিও করছিলাম বলে আমার ভাগ্নিকে জামাই ফুলটা দিল, আর এখানে পান খেতেও দিয়েছিল। তো ধন্যবাদ সবাইকে।